মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর কোনো মানুষ যদি বন্ধুরা আমার পরপারকে বিশ্বাস করে, বলুন তো দেখি ওই মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কেউ কি আদর্শের মডেল হতে পারে? অথচ আজকে দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের দেশের মধ্যে মুসলমানের সন্তান তো রসুলকে ছাড়া অন্য কাউকে আদর্শ গ্রহণ, বন্ধুরা আমার আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে না। বর্তমানে মুসলমানের সন্তানগুলি বন্ধুরা আমার নবী ছাড়া কাউকে মেনে নিতেই পারে না। কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে আমরা নজর করে কি দেখি, মুসলমানের সন্তান চুলটা কাটতে গিয়েও রাসূলুল্লাহর স্টাইলে চুলটা কাটে না। মুসলমানের সন্তান পোশাক পরতে গিয়ে নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করে না। মুসলমানের সন্তানগুলি বন্ধুরা আমার ঘর সাজাইতে নবীরটা মানে না। মুসলমানের সন্তানগুলি বন্ধুরা আমার রাস্তায় চলতে গিয়ে কথা বলতে গিয়েও নবীরটা মানে না। দুঃখ নিয়ে বলতে হয়, এদেশের কিছু শিক্ষিত বন্ধুরা আমাদেরকে বলে পৃথিবীর বিধর্মীরা তাদের যে উন্নতি শুধুমাত্র কেবলমাত্র ওরা উন্নতির দিকে যাইতেছে একটাই কারণ, ছেলে আর বিয়ে একসঙ্গে কাজ করার কারণে আজকে তাদের উন্নতি। আমি বলবো এদের উন্নতি এজন্য হয় নাই, আপনারাও তো লম্বা টাইম ছেলে আর বিয়ে একসঙ্গে, আপনি অফিসে কাজ করেন, রাস্তায় কাজ করেন, এরপরে মেডিকেলে কাজ করেন, আপনারা তো তাদের মতো উন্নতি করতে পারতেছেন না। তাহলে আপনাদের চিন্তা ধারণা টোটালটাই ভুল। তাহলে ওদের উন্নতি কোথায়? আপনি জরিপ করে দেখেন, পৃথিবীর অনেক বিধর্মী এমন আছে যারা আমার রসুলের আদর্শ গোপনে গ্রহণ করে তারা সফল হইতেছে। বলবেন কেমনে? আপনারা বলুন। ব্যবসার ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেওয়া, এই ব্যাপারে নবীজি কি বললেন? নবীজি বলছে, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। ঠিক বললাম না? বললাম। নবীজি বলছেন, যে ব্যক্তি একজন আরেকজনকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আপনি একটু খোঁজ করেন, বর্তমান সময় আমরা যে ভালো ভালো কিছু খাওয়ার পরে কেক আমরা খাই, কোক খাই, ঠান্ডা খাই, বলুন তো দেখি কোকের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? মানুষ তো কোকো কোলাই পছন্দ বেশি করে, কোকো কোলা সেল বেশি হয়। জিজ্ঞেস করতে চাই, কোকো কোলা এটা কি মুসলমানদের নাকি ইসরায়েলের? কথা বলেন না কেন? আপনি যদি এই জামা পরিষ্কার করতে চাই, আপনি কোনটা নেবেন? হুইল, রিং, ঘড়ি, চাকা, কোনটা? সার্ফ এক্সেল। আপনি এক জায়গায় করে দেখেন, সার্ফ এক্সেলের চেয়ে উন্নত কারোটা নাই। এটা কাদের? এটা ইসরায়েলের। আপনি বাচ্চাদের চকলেট কিনে দিবেন, আপনি খোঁজ নিয়ে দেখেন ইসরায়েলের যে চকলেটগুলি এগুলি বাচ্চারা বেশি চয়েস করে। আপনি আবার কোন দিকে যাবেন, বাচ্চাদের খাবার দুধ দরকার, সেই জায়গা দেখবেন ইসরায়েলেরটাই বেশি চলে। কারণ ইসরায়েল বাহিনী বিধর্মীরা শুধু এইভাবে একটা দুইটা না, আরো পৃথিবীর অনেক নন মুসলিম যারা আছে অনেকেই অনেক কাজ করতে গিয়ে ব্যবসার ক্ষেত্রে তারা কখনো ডুপ্লিকেট চয়েস করে না। এজন্যই তো তারা পৃথিবীতে এখন সফল হইতেছে। আর মুসলমান এখন ব্যবসায় অরিজিনাল না ডুপ্লিকেট? আচ্ছা বলেন না কেন? মুসলমান এখন অরিজিনাল নাকি ডুপ্লিকেট? আবার বলেন অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। 2 নাম্বার 3 নাম্বার তেল 1 নাম্বার বলে চালায় দেয়, আর ওরা কখনো 2 নাম্বার হিসাবে চালায় দেয় না। আমার এক ভাই উনি বলেন, আমি কিছুদিন পূর্বে চীনে গিয়েছিলাম সফরে। সেই জায়গায় যাওয়ার পরে একটা ফল আছে, তার নাম হলো 3 ফল। উনি বলেন, আমি খুব খুঁজলাম, খুঁজে এক জায়গায় পেলাম। সেই জায়গায় যাওয়ার পরে আমি বললাম যে ভাই এটা আমাকে দেন। উনি সর্বপ্রথম আগে কাস্টমারের হাতে দেওয়ার আগে দেখলেন যে এই বক্সের ম্যাথ ঠিক আছে কিনা। উনি দেখেন একদিন পার হয়ে গেছে। বলুন তো কয়দিন? একদিন। এরপরে উনি বললেন যে ভাই ফল আছে কিন্তু একদিন ডেট পার হয়েছে, এটা দেওয়া যাবে না। বাঙালি তো, উনি বললেন যে ভাই একদিন, বলে হ্যাঁ আমরা 1 মাস 2 বছর ডেট পার হয়, ওইটাও আমরা অনেক কিছু খাই।
একদিন সমস্যা নাই, দেন, খাইলে মরবো না, এখনো বেঁচে আছি, ডেট পার হওয়ার অনেক জিনিস খেয়েছি। খ্রিস্টান উনি তখন বলল, যায় মুসলিম, বাড়ি কই? বলে বাংলাদেশ। বলে আমার দেশে যেই জিনিসের ডেট পার হয় আমরা অন্য ধর্মের হলেও ওইটা কখনো কাস্টমারের হাতে দেই না। বলেন কয়জন হাজি সাহেব দোকানদার আছে এই কাজ করে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? শুধু কি তাই, উনি বলেন আমি গেলাম এক দোকানে ফল কিনতে, যাওয়ার পরে দেখি ফলের মধ্যে একটু একটু দাগ হয়েছে। যেই ফল আপেলের মধ্যে দাগ ওইটা সরায় রেখে আর একটা দেয়, যেইটা নষ্ট ওইটা রেখে ভালোটা দেয়। তা আমি বললাম যে ভাই এভাবে চেঞ্জ করছে? বলে যেই ফলের উপরে স্পট পড়ে, দাগ পড়ে, এইটা আমাদের দেশে চলে না। আর আমাদের দেশে যদি কাস্টমার দোকানদারকে বলে ভাই আপনি দেখে দেন, দেখে কোনটা বেশি অচল তাড়াতাড়ি দিয়ে সাপ্লাই আগে করে। এটা হলো মুসলমানের চরিত্র। শুধু কি তাই, 2 নাম্বার তেল মুদিখানার দোকানে যাবেন, দেখবেন 1 নাম্বার বলে চালায় দিতেছে। আমাদের অবনতির কারণ রসুলের আদর্শ মানি না, ব্যবসায় 2 নাম্বার। অথচ নবীজি বলেন আত-তুজ্জারু ইবআসুনা ইয়াউমাল কিয়ামা আলান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। যেই মানুষটা ব্যবসার ক্ষেত্রে 2টা জিনিস কন্ট্রোল করবে, একটা হলো আমানতদারিতা আর একটা হলো সততা, আল্লাহ পাক তাদেরকে 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাত দিবে। আলান নাবিয়্যিন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আমলে সালেহ করনেওয়ালার সাথে আল্লাহ জান্নাত দিবে। জিজ্ঞেস করি আপনাদের এই অঞ্চলে কয়জন এরকম ব্যবসায়িক পাইবে? কথা বলেন। ওদের উন্নতি না। আমাদের দেশের ব্যবসায়িকদের অবস্থা হলো কোনো কাস্টমার 5টা জামা দেখেছে, এরপরে যদি চয়েস না হয় মন খারাপ, রাগারাগি করে দোকান থেকে তাড়ায় দেয়। আছে না নাই? আর খ্রিস্টান দেশের ওদের উন্নতির জায়গা কোথায় খুঁজেন? ওদের উন্নতি হলো কোনো কাস্টমার যদি মাল না নেয় তাকে চা খাওয়ায়, নাস্তা করায়, এরপরে বলে ভাই আমরা কষ্ট পাইনি, আবার আসবেন, আমাদের কাজ দেখানো। দিলেন না, একদিন তো নিবেন, কোনো সমস্যা নাই, আপনি আসবেন। বলুন আমাদের এই চরিত্রওয়ালা ব্যবসায়িক কি আমাদের দেশে আছে? কথা বলেন না কেন ভাই? বলুন তাদের উন্নতির মূল কারণ কোথায়? রসুলের আদর্শকে গ্রহণ করে নেওয়া। আর আমরা এখন রসুলের আদর্শ ছেড়ে দিয়েছি। ও ভাই, এই পৃথিবীতে আমার রসুলের মতো আপনি কাউকে পাবেন না। আমার রসুল যে কতটা দয়া, আমার রসুলের আদর্শ আপনি যদি সামনে নেন, পুরা পৃথিবী সবকিছুই অন্ধকার দেখবেন, আমার নবীর আদর্শই আপনি আলোকিত দেখবেন। আপনি আমার রসুলের আদর্শ কেন গ্রহণ করবেন? আমার রসুলের মতো কেউ তো পৃথিবীতে নাই। বলেন আছে? আছে। আমার রসুলের মতো কেউ তো পৃথিবীতে নাই। আপনি দেখান, যদি থাকে আমি তারটা গ্রহণ করব। আমার রসুল তো এমন একজন রসুল, যেই রসুলকে আঘাত করলে নবী প্রতিবাদ করতেন না। আমার রসুল তো এমন একজন রসুল, যেই রসুলকে গালি দিলে রসুল পাল্টা তাকে তার সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, আক্রমণ করতেন না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের রসুলের বন্ধুরা আমার চরিত্র আর আখলাক কেমন ছিল বোঝার জন্য ছোট্ট করে নবীজির বন্ধুরা আমার সিরাত থেকে একটা মাত্র কথা বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নবী বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাবে, এর আগ মুহূর্তে বিশ্ব নবী বন্ধুরা আমার খানায় কাবার চত্বরে গেল। এরপরে খানায় কাবার বন্ধুরা আমার চাবি যার হাতে ছিল, নবীজি সেই মুহূর্তে তখন তারে জিজ্ঞাসা করলো, ভাই এই মুহূর্তেই তুমি খানায় কাবার চাবি আমার হাতে দিয়ে দাও। লোকটা সেই সময় বলল, মোহাম্মদ না 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 না, কোন অবস্থাতেই তোমার হাতের মধ্যে খানায় কাবার চাবি দেওয়া যায় না। নবীজি সেই মুহূর্তে বলল, যদি আমার হাতে খানায় কাবার চাবি না মানায়, এই মুহূর্তেই তুমি তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার তখন লোকটা দেখে বলল, না, কোন অবস্থাতেই তোমার জন্য খানায় কাবার গেটটাও ওপেন করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই লোকটা ডেকে বলল, মোহাম্মদ শুনো,
বর্তমানে আমাদের মক্কার যে লিডারগুলি আছে সবাই আমাকে বলেছে মক্কার তামাম মানুষের হাতের মধ্যে খানায় কাবার চাবি দেওয়ার অনুমতি আছে, প্রত্যেকের জন্য বন্ধুরা আমার গেটটা খোলার অনুমতি পারমিশন আছে, কিন্তু কোন অবস্থাতে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যেন ঢুকতে না পারে। এক পর্যায়ে নবী তখন লোকটাকে বন্ধুরা আমার ডেকে বলল, শোনো, আজকে আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, তুমি দিলে না, মনে রেখো একদিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব। আজকে আমি যেমন তোমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আসি, একদিন তুমি আমার দিকে চেয়ে থাকবে, কিন্তু সেই দিন কোনো অবস্থাতেই আমি তোমার হাতে খানায় কাবার চাবি দিব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন সেখান থেকে মদিনার দিকে রওনা দিল, এক পর্যায়ে নবীজি বন্ধুরা আমার বারবার খানায় কাবার দিকে নজর দেয়। খানায় কাবাকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর তখন দেখে বলল, খানায় কাবা কোন অবস্থাতেই তোমার মাঝে মক্কার মানুষগুলি আমাকে থাকতে দিল না, মনে রেখো একদিন এই খানায় কাবায় আমি আবার আসবো, তোমার বন্ধুরা আমি আবার ব্যাক করে আসবো। খানায় কাবার চত্বর ছেড়ে বন্ধুরা আমার নবী যখন মদিনায় গিয়েছে, এক পর্যায়ে বন্ধুরা আমার মদিনায় যখন দিন আর ইসলামের দাওয়াত গুলি দেয়, অল্প দিনের মধ্যে বন্ধুরা আমার মদিনায় ইসলামের পরিবেশ সুন্দর হয়ে গেল। এক পর্যায়ে মদিনার অনেক ইহুদি বন্ধুরা আমার আলেমগুলি ইসলাম গ্রহণ করে। এর মধ্যে একজন আলেম ছিল যার নাম যায়েদ ইবনে সুনা। সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বন্ধুরা আমার, উনি ভাবলেন আমি একটু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সম্পর্কে জানতে চাই। উনি কিতাবটা বন্ধুরা আমার খুললেন, খুলে খুলে একটা একটা করে দেখে, যিনি আখিরি জামানার নবী হবে বন্ধুরা আমার সে তো আমানতদার হবে, যিনি আখিরি জামানার নবী হবে তিনি দেখতে এমন হবে, যিনি আখিরি জামানার নবী হবে তিনি বন্ধুরা আমার কখনোই এতিমের সম্পদগুলি দখল করে খাবে না, যিনি আখিরি জামানার নবী হবে শিরিকুর বন্ধুরা আমার তিনি কোনো অবস্থাতে মানুষকে গালি দিবে না, উনি কখনোই বন্ধুরা আমার কারো উপরে আক্রমণ করবে না, বকা দিবে না। এই জাতীয় কথাগুলি বন্ধুরা আমার যখন তার কিতাবের মধ্যে পড়তেছিল, এক পর্যায়ে একটা একটা করে সমস্ত বন্ধুরা আমার বিষয়গুলি বিশ্ব নবীর সঙ্গেই বন্ধুরা আমার যখন মিলায় নিল, এক পর্যায়ে বন্ধুরা আমার সমস্ত কিছুই যখন নবীর সঙ্গে মিলে যায়, ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা উনি ভাবলেন নিশ্চিত তিনি আখিরি জামানার নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইহুদি আলেম একটা 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 করে মিলাইতে মিলাইতে উনি শেষে একটা মিলাই একটা বাকি রাখলেন, আর একটা মাত্র বাকি, যদি এইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইটাও তার সঙ্গে মিলে যায়, তাহলে আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বলুন তো মিলানো বাকি আছে কয়টা? একটু কথা বলেন না রে ভাই, আমার কথা বুঝা যায়? বুঝা যায়? বলেন বলেন, বাকি আছে কয়টা? ইহুদি আলেমের টার্গেট কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার যদি এই একটা জিনিস তার সঙ্গে মিলে যায় তাহলে নিশ্চিত 100% সে আখিরি জামানার নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই একটা মিললে আমি ইসলাম গ্রহণ করব, এটাও আমি নিশ্চিত হয়ে যাব। ইহুদি আলেম ঘুরতেছে কিভাবে কিভাবে ওকে পাওয়া যায়। অনেক খুঁজলেন, খুঁজতে 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 নবীজিকে পায় না। আমাদের মতো তো এক জায়গায় ইমামতি রাসূলুল্লাহ সবসময় ওইভাবে করতেন, এক জায়গায় থাকতেন না। নবীজি কখন কোথায় গেলে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে, ইসলামের দাওয়াত দেওয়া যাবে, নবীজি সেই জায়গায় দ্বীনের দাওয়াতগুলি দিচ্ছিলেন। ইহুদি আলেম খুঁজতেছে কোথায় গেলে এখন রাসূলুল্লাহকে পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনরা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ইহুদি আলেম খুঁজতেছে কোথায় গেলে রাসূলুল্লাহ পাওয়া যায়। একদিন বন্ধুরা আমার খুঁজতে খুঁজতে বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার দুইজন বসে আছে, একজন আরেকজনের সঙ্গে ডিসকাস করতেছিল, কথা বলতেছিল। এমন মুহূর্তে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত আলীকে অনেক নসিহত, অনেক কথাই বলতেছে।
এক পর্যায়ে সেই জায়গায় একজন গ্রাম্য সাহাবী আসার পরে বলল, নবীজি লম্বা টাইম হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের গোত্রের মানুষগুলো ক্ষুধা নিবারণ হয় না। ওগো নবীজি, আমার গোত্রের মানুষগুলি অনেক কষ্টে আছে, দুঃখে আছে, এই মুহূর্তে যদি আপনি তাদের জন্য কিছু দান করেন আমার গোত্রের মানুষদের জন্য বড় ফায়দা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, সাহাবী আমার কাছে দেওয়ার মতো এখন তো কিছুই নাই। এক পর্যায়ে আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আলী আমি জানতে চাই, বলো দেখি তোমার কাছে দেওয়ার মতো কিছু আছে কিনা। হযরত আলী তখন বলল, নবীজি আমার কাছেও দেওয়ার মতো কিছুই নাই। এক পর্যায়ে বিশ্বনবী তখন সাহাবীকে বলল, সাহাবী একটু ওয়েটিং এ থাকো, দেখি তোমার জন্য কোনো কিছু করা যায় কিনা। ওই যে দূর থেকে ইহুদি আলেম বন্ধুরা আমার লক্ষ্য করে দেখলো, এখন তো মুহাম্মাদের বন্ধুরা আমার, এখন তার চরিত্র পরীক্ষা করব, এখন তার লেনদেনটা কেমন এইটা আমি পরীক্ষা করব। এক পর্যায়ে ইহুদি আলেম বিশ্ব নবীর কাছে এসে হাজির হলো। এরপরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে ডেকে বলল, মুহাম্মদ আমি এসেছি, তোমার কি কোনো কিছু এখন প্রয়োজন হলে বলো। নবীজি তখন বলল, আমার তো এখন টাকার প্রয়োজন। এ কথা বলতেই তখন বলল, ঠিক আছে আমি যদি তোমাকে টাকা দিই তুমি আমার কাছ থেকে নিবা নাকি বলো। সেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্বনবী যখন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে যদি আমারে কিছু টাকা কর্জ দাও আমার তো অনেক উপকার হয়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তার কাছ থেকে কিছু টাকা নিলেন। সেই মুহূর্তে বন্ধুরা আমার ইহুদি আলেম তখন বলল, শোনো যদি এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে বন্ধুরা আমার স্বর্ণগুলি নিতে চাও তাহলে আমাকে এই পরিমাণ খেজুর দিতে হবে অমুক বাগান থেকে। নবীজি সেই মুহূর্তে তখন বলল, না কোনো অবস্থাতেই নির্দিষ্ট জায়গা থেকে অমুক বাগান থেকে তোমাকে খেজুর দেওয়ার সুযোগ আমার কাছে না। নবীজি বললেন, আরে যদি এখন যদি খেজুর তুমি যেই শর্ত দিলা অমুক বাগান থেকেই দিতে হবে, ওই বাগানে যদি এবার খেজুর না আসে দিব কেমনে? বলুন তো নবীজির কথা যুক্তি আছে না নাই? একটু জোরে বলেন, নবীর কথা যুক্তিযুক্ত কিনা? নবীজি বললেন, সেইখান থেকে আমি কেমনে দিব যদি খেজুর না আসে? নবীজি তখন ইহুদি আলেম যায়েদ ইবনে সুনাকে বলল, ইহুদি শোনো, আমি অবশ্যই তোমাকে খেজুর দিব, এক নাম্বারটা, তবে শর্ত করা যাবে না, ওই বাগান থেকেই দিব, তবে আমি যেখান থেকেই হোক তোমাকে অরিজিনাল এক নাম্বার খেজুর দিব, তোমাকে পেরেশান করতে হবে না। ইহুদি আলেম তখন বলল, ঠিক আছে যদি তুমি অন্য জায়গা থেকে আমাকে খেজুর দাও আমার কোনো সমস্যা নেই। সম্মানিত সুধী খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে ইহুদি আলেম বাসায় গেলেন। যাওয়ার পরে উনি 80 মেসকাল স্বর্ণ নিয়ে আসলেন। 80 মেসকাল স্বর্ণ নিয়ে আসার পরে বিশ্ব নবীর হাতে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 মেসকাল স্বর্ণ নিয়ে গ্রাম্য সাহাবীকে টোটালটাই দিয়ে দিলেন। সাহাবীকে বললেন, সাহাবী যাও, সমস্ত সম্পদগুলি তোমার গোত্রের মানুষদেরকে বন্টন করে দিবেন। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী সেখান থেকে সমস্ত সম্পদগুলি নিয়ে এরপরে এলাকায় গিয়ে সবগুলো একদম সুন্দর করে ইনসাফের সাথে বন্টন করে দিলেন। বলুন তো দেখি, বর্তমান সময়ে যদি ওই রকম টাকা বা কিছু আমাদেরকে দেওয়া হয় আমরা কি ওইভাবে একদম সুন্দর করে বন্টন করতে পারতাম না? কিছু পকেটে ঢুকতো? বলেন না, বলেন বলেন, ঢুকতো কি ঢুকতো না? কথা বলে। আমাদের অবস্থা হলো কেউ কিছু দিয়েছে, চিন্তা করি কমানো যায় কেমনে। এটা হলো আমাদের অবস্থা। আমরা আমানতদারির ব্যাপারে সিরিয়াস নরমাল অবস্থা, আর ওরা আমানতদারির ব্যাপারে এতটাই এক্সপার্ট ছিল। সাহাবায়ে কেরাম কখনো কেউ কিছু দিলে এটাকে এদিক সেদিক করতেন না। আর আমরা যদি পাই সরকারি মাল দরিয়া মে ঢাল, শুধু এদিক সেদিক নয়, আমানতের ক্ষেত্রে আমাদের যে অবনতি হয়েছে আপনি যদি নজর করেন দেখবেন সব জায়গার মধ্যে আমানতদারির এখন কমতি হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি যদি একজনকে বলেন, এই ভাই তুমি একটু এগুলি এই খাবারগুলি এই 50 জন মানুষকে খাওয়াও, দেখবেন ও এই বন্টন করতে গিয়ে খাওয়াইতে গিয়ে দেখবে তার পরিচিত কে আছে, যে পরিচিত আছে তাদেরকে বেশি দেয়, যে অপরিচিত কোনো রকম দিয়ে পার হয়ে আছে না নাই। সব জায়গায় ভেদাল।
আপনি যে কাউকে 20টা কাপড় দিয়ে বলেন এই 20টা কাপড় দিলাম, তুমি এই কাপড়গুলো পৌঁছিয়ে দিও ভালোভাবে, প্রত্যেককে এভাবে দিও, ও চিন্তা করবে যে না যেভাবে বলছে ওইভাবে না, ও উল্টা পাল্টা করে তখন সিস্টেম করবে। আবার কেউ কেউ আছে উন্নত দামি কাপড় দিলে ও দামিটা রেখে নর্মালটা আরেকজনকে দেয়, আছে না? না, সাহাবায়ে কেরাম এমন ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন তো ভিন্ন রকম। সাহাবায়ে কেরামের কন্ডিশন বিশ্বনবী বলছে আমানতদারের সাথে বন্টন করে দিবা। সাহাবায়ে কেরাম যা বলেছেন নবীজি অক্ষরে অক্ষরে পালন করেছে, আর আমরা বেঅক্ষরে পালন করি। ঠিক বললাম না? ভুল বললাম? এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। হযরত আলীর বাড়ির দিকে গেলেন। ইহুদি আলেম ইহুদি ইয়েতে গেলেন বাড়ির দিকে। মাঝখানে আরো একটা কথা যেটা মিস্টেক হয়েছে, সেটা হলো নবীজি জিজ্ঞেস করেছিলেন এই তোমাকে খেজুর কয়দিন পরে দিতে হবে? বলে 3 মাস 6 মাস পরে দিলেও হয়। নবীজি বললেন এর আগে কিন্তু আমি দিতে পারবো না। এক পরে যে ইহুদি আলেম বলল ঠিক আছে আমাকে 3 মাস 6 মাস পর দিলেও চলবে। ইহুদি আলেম তার বাসায় গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বাসায় আসলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বন্ধুরা আমার যখন নিজের বাসায় আসলেন, অল্প 2-4 দিন পরে একজন সাহাবীর বন্ধুরা আমার মরণ হলো। নবীজি তামাম সাহাবীদের সঙ্গে করে নিয়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তাদেরকে বন্ধুরা আমার সঙ্গে নিয়ে যখন কবরস্থ করলেন, এরপরে বিশ্বনবী বন্ধুরা আমার সেখান থেকে যখন ব্যাক করে আসতেছিল, আসার পথে তাদের শরীরটা বন্ধুরা আমার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র ক্লান্ত হলো তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হৃদয়টা বন্ধুরা আমার খুব কাছের একজন সাহাবীর মরণ হয়েছে। বিশ্বনবীর বন্ধুরা আমার হৃদয়টা যেন ভেঙে যায়। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার একটা গাছের নিচে একটু রেস্ট করে, এমন মুহূর্তে দূর থেকে ইহুদি আলেম তখন বন্ধুরা আমার নজর করে দেখলো কিরে, ওই তো দেখা যায় গাছের নিচে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দেখা যায়। ইহুদি আলেম হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে নবীর সামনে আসলো। এরপরে এসেই বলল মুহাম্মদ তুমি কি আমাকে চিনতে পেরেছো? সেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্বনবী তখন ডেকে বলল হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি, কেন চিনব না? নবীজি তখন বলল তুমি তো কিছুদিন পূর্বে আমার কাছ থেকে স্বর্ণ নিয়েছো। এ কথা বলতেই পয়গম্বর তখন বলল হ্যাঁ তোমার কাছ থেকে স্বর্ণ নিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার এ কথা বলতে ইহুদি আলেম তখন বলল মুহাম্মদ এই মুহূর্তে তুমি আমার খেজুরগুলি আমারে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার যখন বলল খেজুরগুলি আমাকে দিয়ে দাও, নবীজি সেই মুহূর্তে বলল দেখো এখন তো খেজুর আমার কাছে নাই, কেমন করে দিব? এক পর্যায়ে তখন বলল আমি কিছুই শুনতে চাই না, তুমি আমার খেজুরগুলি আমার পাওনা পরিশোধ করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বন্ধুরা আমার আবার ডেকে বলল দেখো এখন তো আমার কাছে কোনো খেজুর নাই। এ কথা বলতেই বন্ধুরা আমার তখন ইহুদি আলেম রেগে আগুন হয়ে গেল। খুব ভালো করে বন্ধুরা আমার দিলটা বোঝার জন্য চেষ্টা করবেন। মাত্র 3 দিন 7 দিন পার হয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সঙ্গে বন্ধুরা আমার কন্টাক্ট ছিল 3 মাস অথবা 6 মাস পরে খেজুর দিবে। কিন্তু ইহুদি আলেম বন্ধুরা আমার মাত্র 3 দিন পরে এসে হাজির হলো। আল্লাহর নবী সেই মুহূর্তে বন্ধুরা আমার কখনো আইনের কথা বলতে যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইহুদি আলেমকে ডেকে বলল জায়েদ শুনো মিয়া, এখন যদি আমার কাছে খেজুর থাকতো তোমারে দিয়ে পরিশোধ করে দিতাম। এক পর্যায়ে তখন বলল আমি এগুলি শুনতে চাই না, এই মুহূর্তে তুমি আমার খেজুরগুলি আমার কাছে দিয়ে দাও। এ কথা বলতেই নবীজি আবার বলল দেখো আমার কাছে কোনো খেজুর নাই। এক পর্যায়ে ইহুদি আলেম বন্ধুরা আমার তখন নবীকে গালি দিল, এমনকি নবীজির বাবাকে দাদাকে পূর্বপুরুষদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরকে বন্ধুরা আমার যখন বলল মুহাম্মদ তুমি যেমন কারো কাছ থেকে টাকা নিয়ে দিতে চাও না, তোমার বাবাও এমন ছিল, দাদাও এমন ছিল, পূর্বপুরুষ যারা ছিল তারাও এমন কারো কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় না। মুসলমান ভাইরা আমার নবীজির যখন ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলো,
এমনকি তার বাবা আর মা এমনকি তার পূর্বপুরুষদের ব্যাপারে নোংরা কথা বলল। এরপরেও বন্ধুরা আমার আল্লাহর নবী কখনো একটা খারাপ ব্যবহার করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার তখন ডেকে বলল, দেখো তুমি আমাকে যতই বলো আমার কাছে খেজুর নাই। একবার যা ইহুদি আলেম নবীজির চরিত্র পরীক্ষা করার জন্য বিশ্ব নবীর জামা ধরে বলল, আমার খেজুরটা দিয়ে দাও। এতক্ষণ সমস্ত সাহাবায়ে কেরাম এখানে বসে আছেন, কিছুই বলে না। ইহুদি আলেম নবীকে বলেন, ওই ইহুদি আলেমকে কোন সাহাবী চিনে, আবার কেউ চিনে না। নবীকে গালি দিলেন, নবীর বাবা মা 14 পুরুষকে নিয়ে নোংরা কথা বললেন। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা প্রতিবাদ করলেন না। যখন নবীজির বডির উপরে আঘাত করলেন, বলুন তো দেখি এখনো কি সাহাবায়ে কেরাম চুপ থাকবে? একটু কথা বলেন না। রাগ করছেন আমার কথায়? রাগ করতেছেন? অল্প টাইমের পরের 2 জন মেহমান আছে, তারা চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বডির উপরে যখন নবীজির বডির উপরে যখন ইহুদি আলেম হাত দিলেন, আঘাত করলেন, বলুন এখনো কি সাহাবায়ে কেরাম চুপ থাকবে? না। আপনাদেরকে বোঝার জন্য একটা মিসাল দেই। আপনাদের এই মাদ্রাসার একজন বড় হুজুর, এই মাদ্রাসার ধরেন বড় হুজুর, অনেক চরিত্রবান, ভালো, ফাইন, তার আখলাক চরিত্র সব দিক দিয়ে তার ছাত্রগুলো ফাইন, মাশাআল্লাহ। উনি একদিন এই বাজারের এদিক দিয়ে ঢুকতেছেন, এমন মুহূর্তে একজন লোক এসে হুজুরকে নোংরা কথা বললেন, গালি দিলেন, বোকা দিলেন। হুজুরের ছাত্র কাছে আছে, কিছুই বলে না, শুধু ভিতরে ভিতরে রাগ। এত বড় সাহস, আমার হুজুরকে গালি দেয়, বোকা দেয়। কোন অবস্থাতেই তার ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে না। এক পর্যায়ে হুজুর কিছুই বলে না, ওই লোকটা যতই গালি দেয় হুজুর ততই ঠান্ডা হয়। এক পর্যায়ে হুজুর তখন রেগে গিয়ে, যখন হুজুর দাঁড়িয়ে আছে, লোকটা রেগে গিয়ে হুজুরের বডির উপরে যখন আক্রমণ করলো, হুজুর সেই সময় চুপ করে দাঁড়িয়ে রইলেন। বলুন দেখি, ছাত্র এতক্ষণ দাঁড়িয়ে দেখলো হুজুরকে গালি দিল, বাবাকে গালি দিল, মাকে গালি দিল, বংশকে নিয়ে গালি দিল, এরপরেও কোনো প্রতিবাদ করে নাই। এখন হুজুরের ডাইরেক্ট বডির উপরে আক্রমণ করেছে, এখনো কি ওই ছাত্র দাঁড়ায় দেখবে? বুঝে থাকলে বলে দেখবে কি না? ও আক্রমণ করবে। তোমার এত বড় সাহস কেমনে হয়? আমি এই জায়গায় একজন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবো, আমার ওস্তাদের উপরে আক্রমণ করবে? তা হইতে পারে না। একজন শিক্ষকের প্রতি ছাত্র যদি এমন ভালোবাসা হয়, রাসূলুল্লাহ একদিক দিয়ে শিক্ষক, আবার সমস্ত সাহাবীগুলি রাসূলকে ভালোবেসেছেন নিজের জীবনের চেয়ে অনেক বেশি, সেই রাসূলের উপরে আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে? তা হতে পারে না। সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবী ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ইহুদি আলেম যায়েদ ইবনে সুনার জিভ গলায় এমন চাপ দিলেন, মনে করেন এতটুকু জিহ্বা বের হয়ে গেছে। নবীজি দৌড়ায় এসে দেখে বলে, আরে 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 ছাড়ো তো, মরে যাবে। ওর জিহ্বা বের হয়েছে, এখন ওকে ছেড়ে দাও। ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি কেমন নেতা, কেমন আদর্শবান রাসূল। রাসূলকে গালি দেয়, বোকা দেয়, নবীজির সৈন্য সাহাবায়ে কেরাম আক্রমণ করতে যায়। নবীজি ইহুদি আলেমকে কিছু না বলে তার সাহাবী ওমরকে বলছে, ওমর তুমি যেই কাজটা করেছো সম্পূর্ণ ভুল করেছো, এই কাজটা করা তোমার উচিত হয় নাই। আর আমগো দেশের গুলা যদি হয়, নেতার সাথে বেয়াদবি করলে তখন কিছু বলে না, পরে বলে ওর বাবার নাম কি, ঠিকানা নে, রাত্রে খোঁজ নেওয়া যায়, বস্তার মধ্যে ভরে মেরে রেখে দিয়েছে ব্রিজের এক কর্নারে, 7 দিন পরে লাশ। কথা বলেন না কেন? তার মানে আমাদের দেশের নেতার বিরুদ্ধে কথা বললে জীবন রিস্ক। আর রাসূলুল্লাহ এমন একজন লিডার, এমন একজন আদর্শবান রাসূল, তাকে গালি দিলেন, বকা দিলেন, কিছুই বললেন না, বডিতে আক্রমণ করলেন, কিছুই বললেন না। একজন সাহাবী প্রতিবাদ করলেন, তাও রাসূল সাহাবীকেই বললেন, সাহাবীকে বললেন, ওমর তুমি আর বডিতে কেন হাত দিলে? সাহাবী হযরত ওমর ফারুক বললেন, ওগো রাসূল, আমি আমার জীবনের, আমার সম্পদের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার জীবনের চেয়ে
আপনাকে বেশি মহব্বত করি, আমার সামনে ও আপনার বডির উপরে আক্রমণ করবে, আপনাকে নোংরা কথা বলবে, আর আমি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এইটা হইতে পারে না। আমার সামনে আমার রাসূলকে কেউ যদি নোংরা শব্দ বলে আমি সহ্য করতে পারি না। ও হাবিব, আপনি যদি এই জায়গায় না থাকতেন অবশ্যই আমি ইহুদির বডি থেকে মাথা আলাদা করে দিতাম। এটা হলো রাসূল প্রেম। আর আমাদের দেশে রাসূল প্রেম হলো রাসূলের বিরুদ্ধে নবীর ব্যক্তিত্বের উপরে গালি দিলে আমাদের দেশের অনেকের কোনো আওয়াজই বের হয় না। কথা বলেন না যে আপনারা রাসূলকে গালি দিলেন, রাসূলের ব্যঙ্গচিত্র করলেন, রাসূলকে নোংরা শব্দ ব্যবহার করলেন, অথচ আমাদের দেশের মুসলমানের কোনো আওয়াজই নাই। বলুন তো দেখি, আবু বকর কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় চলেন, একজন ইহুদি আলেম আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে বাজে নোংরা কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, এই ভাই ইহুদি, তুমি কেন রাসূলের বিরুদ্ধে এমন বলো? তুমি যে কিতাবের চর্চা করতেছো, তোমার কিতাবের মধ্যেই তো আমার নবীজির কথা আসছে, তুমি আমার রাসূলকে গ্রহণ না করে তোমার কিতাবের প্রচার প্রসার করতেছো। তখন ডেকে বলল, আরে তুমি কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ তো দরিদ্র ফকির? তুমি কোন রাসূলের কথা বলো যে রাসূলের কাছে গরিব মানুষগুলি যায়? যখন আল্লাহ আর রাসূলুল্লাহর বিরুদ্ধে ইহুদি কথা বললেন, সিদ্দিক আকবর সাথে সাথে জামা গোছায়া ইহুদির গালে ইচ্ছা মতো একটা থাপ্পড় লাগায় দিলেন। ইহুদির গালে যখন থাপ্পড় লাগলো, এখন ইহুদি খুঁজে, হায় হায় এটা কি হইলে? এখন রাস্তাঘাটও চিনে না, সামনে যে আছে তারেও চিনে না, এটা মামা না খালু। এমন এক থাপ্পড় লাগায় দিলেন। এখন ইহুদি আলেম বিচার দিবে কার কাছে? আবু বকরের উপরে তো একজন বড়, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আলেম তখন বিশ্বনবীর কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলল যে তোমার অনুসারে আবু বকর দেখো আমার গালে মেরে কি করে দিয়েছে, আমার গালের অবস্থা খারাপ। নবীজি মুস্কি হাসি দিয়ে বলল, আরে তুমি যার নাম বলছো এই কাম আবু বকর করে না, তোমার নাম বলতে ভুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে, আরে না না, আমার নাম বলতে ভুল হয় নাই, আমি নিজে চোখ দিয়ে দেখছি আবু বকর এই কাম করছে। কয় না, আবু বকর এই কাজ করে না, এই কাম করে ওমর। এক পর্যায়ে বলতে বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। সেই সময় নবীজি ডাকলেন, আবু বকর এদিকে আসো। যখন আবু বকর সামনে আসলেন, নবী জিজ্ঞেস করলো, তুমি কি এর গালে মেরেছো? সিদ্দিক আকবর বললেন, নবীজি কেন মেরেছি কি না এটা জিজ্ঞেস করার আগে ওকে জিজ্ঞেস করেন ও কি কামনা করছে। বলুন তো, এখন যদি জিজ্ঞেস করে তাহলে কি জন্য মারলো? তাহলে ইহুদি আলেমের ভিতরে ভয় আরো ঢুকলো কিনা? বুঝা বলেন। সিদ্দিক আকবর দেখে বলল, নবীজি ওকে মারার মূল কারণ হলো ও আল্লাহ এবং রাসূলুল্লাহ আপনার ব্যাপারে নোংরা কথা বলেছে। নবীজি আপনি তো জানেন আমি আপনাকে আর আল্লাহকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার প্রাণাধিক প্রিয় যেই রাসূল, যার জন্য আমার জীবন উৎসর্গ, সেই রাসূলের উপরে কেউ যদি আক্রমণ করে আমি আবু বকর সহ্য করতে পারি না। তারা ছিলেন আশিকে রাসূল, আর আমরা এমন আশিকে রাসূল নবীজির ব্যক্তিত্বের উপরে আক্রমণ হয়, নবীকে নোংরা শব্দ ব্যবহার করে, আমাদের দেশের মুসলমানের কোনো প্রতিবাদ না।